আশা করি আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। তো আমরা আজকে লিস্টে আলোচনা করব। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত কোড এডিটর বেস কোডে। তো আমরা চলে আসলাম বেস কোডে। আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আমরা ফাইলের নাম দিয়ে দিচ্ছি লিস্ট লিস্ট ইন্ডেক্স দিয়ে দিলাম। যেটা আমরা আজকে লিস্টে কাজ করবো, লিস্টের বেসিক কাজগুলো দেখবো। তো লিস্ট ইন্ডেক্স ডট পিওয়াই একটা ফাইল আমরা ক্রিয়েট করে ফেললাম, কারণ ফাইলটা ইজিলি ক্রিয়েট হয়ে গেল। তো চলো শুরু করা যাক। আমরা আসলে লিস্টটা পাইথনে কিভাবে ডিক্লেয়ার করি, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল নিচ্ছি আমি কান্ট্রি লিখলাম, কান্ট্রি নামে একটা ভেরিয়েবল নিলাম। তো পাইথনের লিস্টটা আসলে ডিক্লেয়ার করার জন্য আমাদের স্কোয়ার ব্র্যাকেটটা হচ্ছে ইউজ করতে হয়। আমি স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিলাম। এখন পাইথনে আমি যে লিস্টটা মানে লিস্টের আইটেমগুলো ইউজ করব, সেগুলো ইউজ করার জন্য আমাকে প্রত্যেকটি এলিমেন্টকে আলাদা করে দিতে হবে। কারণ এলিমেন্টগুলোকে আলাদা করার জন্য আমি কমা ব্যবহার করে লিখতে পারি। কারণ ফার্স্ট একটা এলিমেন্ট নিচ্ছি, যেটা হচ্ছে আমি দিলাম বাংলাদেশ। ওকে, দেন আমি এই আইটেমটাকে এই এলিমেন্টটাকে আমি আলাদা করে সেপারেট করার জন্য আমি কমা ব্যবহার করব। দেন আমি আরেকটা এলিমেন্ট নিব, সেই এলিমেন্টটাকে আমি যেহেতু স্ট্রিং হিসেবে নিচ্ছি, সেটা আমি হচ্ছে এই অ্যাপোস্ট্রফি গুলো ব্যবহার করতেছি, অ্যাপোস্ট্রফি। ওকে, ওকে, দেন আমি কি নিতে পারি, ইন্ডিয়া। দেন সরি, দেন আমি নিচ্ছি কি নিব, কি নেওয়া যায়, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না। ওকে, দেন নিচ্ছি জাপান, দেন নিচ্ছি জার্মানি। I think it's enough. Okay, then if এখন যদি আমরা এই লিস্টটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমরা নর্মালি যেভাবে লিস্টের আইটেমগুলোকে দেখতে পাবো সেটা দেখা যাক। দেখো, এখানে আমাদের লিস্টের আইটেমগুলো কিন্তু এজ ইউজুয়াল আমরা লিস্টের স্কয়ার ব্র্যাকেটের ভিতরে যেভাবে আইটেমগুলোকে অ্যাড করেছিলাম সেভাবেই কিন্তু আমাদের এই আউটপুটটা হচ্ছে দেখাচ্ছে। বাট আমি যদি ইনডাইরেকশন হচ্ছে আইটেমগুলা সিলেক্ট করতে চাই বা আউটপুট হিসেবে দেখাতে চাই, যেমন তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট প্রিন্ট দিয়ে দিলাম কান্ট্রি। কান্ট্রি আমি হচ্ছে এখন ইন্ডেক্স গুলা হচ্ছে শো করে দিব। হ্যাঁ, আমি সাপোজ আমি হচ্ছে বাংলাদেশ আউটপুটে দেখতে যাচ্ছি, তাহলে বাংলাদেশটা আসলে ইন্ডেক্স কত নম্বর ইন্ডেক্সে আছে। আমরা জানি লিস্টের ইন্ডেক্সটা শুরু হয়েছে 0 নম্বর ইন্ডেক্স থেকে, অর্থাৎ প্রথম এলিমেন্টের ইন্ডেক্সটা হবে হচ্ছে 0। তো আমি যেহেতু বাংলাদেশটা দেখতে যাচ্ছি, তাহলে আমি এখন বাংলাদেশের জন্য আমি ইন্ডেক্সটা দিয়ে দিব হচ্ছে 0। ওকে, তাহলে এখন যদি আমরা আউটপুটটা শো করি, তাহলে দেখা যাচ্ছে আউটপুট আমাদের বাংলাদেশ শো করতেছে। ওকে, এরপর যদি আমি তারপর আমি আরো কিছু কাজ দেখাচ্ছি, আরো কিছু কাজ দেখা যায়। আমরা একটা কাজ করতে পারি, যেমন আমরা সাপোজ আমরা হচ্ছে লাস্ট আইটেমটা চেক করতে যাচ্ছি। তো আমাদের লাস্ট আইটেমটা আমরা কিভাবে চেক করতে পারি, লাস্ট আইটেম চেক করার জন্য আমরা ইন্ডেক্স হিসেবে -1 ইউজ করতে পারি। ওকে, এখন আমি যদি আউটপুটটা দেখতে চাই, এখানে আমাদের এখন জার্মানি শো করতেছে। ওকে, যেহেতু জার্মানিটা আমাদের লিস্টে হচ্ছে লাস্ট আইটেম ছিল। ওকে, এরপর তো আমাদের সাপোজ কোন একটা লিস্টে অসংখ্য আইটেম আছে বা এলিমেন্ট আছে, তো সেগুলোর তো আবার এখন লাস্ট ইন্ডেক্স কত সেটা আমার নাও জানা থাকতে পারে। তো সেই জন্য আমি ধারাবাহিকভাবে লাস্টের থেকে বা শেষের দিক থেকে যদি আমি এই আইটেমগুলো যদি দেখতে চাই, তাহলে আমি এইভাবে, যেমন আমি লাস্ট আইটেম দেখেছিলাম হচ্ছে -1 ইন্ডেক্স দ্বারা। তো আমি একদম আইটেমের শেষের 2 নম্বর যে একদম এই লিস্টের শেষে শেষ থেকে যে 2 নম্বর আইটেমটা উপাদানটা সেটা যদি আমি দেখতে চাই, তাহলে সেটার জন্য আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে -2 ইন্ডেক্স। যেমন আমি যদি এটা রান করি, তাহলে এখানে দেখাচ্ছে জাপান। ওকে, যেহেতু জাপানটা ছিল হচ্ছে লিস্টের শেষ থেকে 2 নম্বর এই এলিমেন্ট। এভাবে আমরা লিস্ট থেকে ইজিলি আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা আউটপুট হিসেবে পেতে পারি। এটা একটা পাইথনের সুবিধা।
এখন আমি চাচ্ছি, আমি আর একটু বিস্তারিত কাজ করতে চাচ্ছি। সেই কাজটা কি, যে আমি এই লিস্টের একটা এলিমেন্টকে আমি একটা সেন্টেন্সের ভিতরে প্রকাশ করব। আমি সেই সেন্টেন্সের ভিতর থেকে আমি লিস্টের আইটেমকে কল করব। ওকে, সেটা করার জন্য আমি কি করতে পারি, ভ্যারিয়েবল নিয়ে নিলাম। ভ্যারিয়েবলের ভিতর আমি একটা ফরম্যাটিং লিস্টে ডিক্লেয়ার করতেছি যে আই ইন or everything is very I want to go to। এখন এখানে আমি হচ্ছে লিস্টের যে ইউজটা আছে সেটা আমি ইউজ করব কিভাবে, দেখো আই ওয়ান্ট টু গো টু। ওকে, তো এখন আমি যদি এটার জন্য আমাদের যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে ভ্যারিয়েবল থেকে আমি যে আইটেমটা চুজ করতে যাচ্ছি, যেমন আমি এখানে চুজ করতে যাচ্ছি হচ্ছে চায়না। তো চায়নাটার ইন্ডেক্স কত হবে, 012। আমি 2 সিলেক্ট করে দিলাম। ওকে, তো এইভাবে কিন্তু আমি ডিক্লেয়ারটা করে দিতে পারি। তো এখন প্রোগ্রামটা যদি আমি ওকে সেকেন্ড, এখন আমি যদি মেসেজ দিয়ে দিই, তাহলে প্রোগ্রামটা যদি এখন আমি রান করি, তাহলে দেখো এখানে দেখাচ্ছে আই ওয়ান্ট টু গো টু চায়না। ওকে, এভাবে আমরা এই একটা সেন্টেন্সটাকে একটা সেন্টেন্স লিখতে পারি। এখন এবং সেন্টেন্সের মধ্যে যদি আমাদের লিস্ট থেকে কোনো একটা আইটেম দরকার হয় তাহলে সেই আইটেমটাকে আমরা এখানে চুজ করতে পারি। ওকে, এখন আমি আরেকটা কাজ দেখাচ্ছি। আমি এখন সাপোজ কি করতে যাচ্ছি, এবং এখানে আমরা আউটপুট দেখেছিলাম যে আচ্ছা এখানে আমি সবগুলা অর্ডার, সরি সবগুলা এই শব্দের অলরেডি প্রথম অক্ষরগুলা বড় হাতে দিয়ে দিছি। তো আমি চাচ্ছি এখানে সেই স্ট্রিং মেথড, খেয়াল আছে কি স্ট্রিং মেথড, কিন্তু আমরা স্ট্রিং মেথডটা গত লেকচার আমরা দেখে আসছিলাম। স্ট্রিং মেথডটা যদি এখানে আমি এর কাজ দেখতে চাই তাহলে সাপোজ দেখো আমি এখানে সবগুলা ছোট হাতে দিয়ে দিচ্ছি। সাপোজ আচ্ছা আমি শুধু ওকে, আমি শুধু বাংলাদেশটা সেটাতে রাখলাম। এখন আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, যেটা হচ্ছে লোকেশন ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল কিন্তু আমি সেট করতে চাচ্ছি যে আমি রেজিস্ট্রিং দিয়ে দিলাম, সেট করতে যাচ্ছি আই লিভ ইন বাংলাদেশ দেবো, তাহলে বাংলাদেশের দেশটা হচ্ছে 0। ওকে, তো আমি এখানে এটা চাপ হিসেবে দেখবো লোকেশন। ওকে, লিঙ্ক লোকেশন। এখন দেখো, আচ্ছা আমি এখানে যে কাজটা করতে চাইলাম যে কান্ট্রি, এখন এটা সাথে আমি টাইটেল মেথড, টাইটেল মেথডটা হচ্ছে ইউজ করে দিব। তাহলে কি হবে, আউটপুটটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। দেখো আমাদের আই লিভ, এখানে শুরু করতেছে আই লিভ ইন বাংলাদেশ। এখানে কিন্তু বাংলাদেশটা ছিল হচ্ছে দুইটা হচ্ছে ছোট হাতের ফার্স্ট লেটার, বাট এখানে কিন্তু বড় হাতের শুরু করতেছে। এটা হচ্ছে আমাদের লিস্ট থেকে যে বেসিক লিস্ট ছিল সেটার কাজ। আমরা আজকে প্রোগ্রামটা একদম বেসিক আলোচনা ছিল লিস্ট নিয়ে। লিস্টের ভিতরে আমরা কিভাবে আইটেমগুলো অ্যাড করতে পারি, আইটেমগুলোকে আমরা কিভাবে আউটপুটে শো করতে পারি ইন্ডেক্সিং ডিক্লেয়ার করার মাধ্যমে, এবং আমরা কোনো একটা সেন্টেন্স যদি সেন্টেন্সের মাঝখানে যদি কোনো একটা লিস্ট থেকে আইটেম ইনসার্ট করতে হয় তাহলে সেটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা দেখলাম। প্লাস হচ্ছে সেই সেন্টেন্সের ভিতর ইন্ডেক্সটাকে আমাদের যদি আমাদের বিভিন্ন স্ট্রিং মেথড ইউজ করতে হয় কিভাবে সেটা আমরা দেখতে পারলাম এখানে। আজকে ছিল এই ছোট একটি প্রোগ্রাম। তো সবাইকে ধন্যবাদ।